বারুইপুর থেকে এসেছি। বারুইপুর মানে শিয়ালদা সাউথ? শিয়ালদা সাউথ, হ্যাঁ। ওখান থেকে এসেছি তো। এবারে কি প্রথম এসেছেন? এবারে প্রথম এসেছি আমি। তা মানে এইখানে হবে নাকি, মানে কীর্তন হবে না কি হবে এখানে? আমি তো নতুন এসেছি, জানি না। বাউল গান হবে এখানে। জয়দেবের মেলা সম্বন্ধে অলরেডি একটা ফুল ভিডিও দিয়েছি, বাট জয়দেবের মেলার আরো কিছু অজানা কথা রয়েছে। ব্যাপারটা যে জয়দেবের মেলাটা কেন হয়, কি জন্য, এখানকার মেলার আরো কিছু জিনিস রয়েছে যেগুলো এই পার্ট 2 তে আমি বলতে চলেছি। এটা তো দেখতেই পাচ্ছেন জয়দেবের মন্দির, যেখানে রাধাকৃষ্ণ রয়েছেন, গোপালজি রয়েছেন, আর জয়দেবের একদিকে জয়দেবের মূর্তি আর একদিকে তার স্ত্রীর মূর্তি রয়েছে, পদ্মাবতী। এখন কথা হচ্ছে যে এই মেলাটা কেন কিভাবে শুরু হয়েছে সেটা বিস্তারিত বলতে এটাই যে যখন তাকে গঙ্গা দেবী দর্শন দিয়েছিলেন, বুঝিয়েছিলেন যে অজয় নদের স্রোত বেড়েছে এবং তিনি মকর সংক্রান্তিতে স্নান করতে গেছিলেন, সেই সময় তিনি তো স্নান করতে চলে যান এবং তার অসমাপ্ত পদ্যটি লিখতে এসেছিলেন স্বয়ং কৃষ্ণ। তারপর যখন কৃষ্ণ লেখা কমপ্লিট করেছিলেন, সেই সময় যখন জয়দেব ফিরে আসেন, দেখেন যে কৃষ্ণ চলে গেছেন এবং তখন তার স্ত্রী বুঝতে পারেন যে তার রূপ ধরে কেউ একজন এসেছিলেন এবং গদ্যটি লিখে চলে গেছেন। তারপর থেকে জয়দেবও বুঝতে পারেন যে হ্যাঁ, ঠাকুর রয়েছেন এবং এই জায়গাটি সিদ্ধ, তার ডাকে ঈশ্বর স্বয়ং দর্শন দিয়েছিলেন। সেজন্যই জয়দেব ঠিক করেছিলেন যে তারপর থেকে এখানে মকর সংক্রান্তিতে একটা উৎসব শুরু করবেন এবং এটি জয়দেব নিজেই শুরু করেছিলেন, তাই জায়গাটি বা মেলাটির নাম জয়দেবের মেলা। তিনি বলেছিলেন যে এই মেলাটি যতদিন চলবে ততদিন দূর দূরান্ত থেকে মানুষজন যারা আসবে তাদেরকে বস্ত্র এবং অন্নের যেন অভাব না হয়, তিনি নিজে বিতরণ করেছিলেন যতদিন তিনি বেঁচে ছিলেন। যেহেতু তিনি লক্ষণ সেনের সভাকবি ছিলেন, গীত গোবিন্দ রচনা করার পর তার সুখ্যাতি আরো বেড়েছিল, সেই জন্যই পরবর্তী সময়ে তার শিষ্যরা এই মেলাটি একইভাবে চালিয়ে গেছেন এবং বাউলের আখড়া হয়, বাউল গান হয়, লোকগীতি হয়, বহু মানুষ আসেন এবং তারাই এখানে দুবেলা খাবারের ব্যবস্থা করে থাকেন এবং যারা দূর দূরান্ত থেকে আসেন তাদেরকে রীতিমতো খাইয়ে থাকেন। প্রথম দিকে এই জায়গাতে কম বেশি 50টি মতো আশ্রম তৈরি হয়েছিল, তারপর আস্তে আস্তে যত দিন গেছে সেই আশ্রমের সংখ্যা বেড়ে হয়েছে প্রায় 150টি। যেটা বলার যে এই জয়দেবের মেলাতে প্রশাসনও যথেষ্ট এগিয়ে এসেছে। কেন? আমি যেটুকু জানতে পারলাম যে আগে এই মেলাতে দূর দূরান্ত থেকে মানুষ আসতো ঠিকই, কিন্তু তাদের যাতায়াতের ব্যবস্থা বা থাকা খাওয়ার একটা সমস্যা ছিল। আস্তে আস্তে সরকার নতুন রাস্তা বানিয়েছে, বেশ জায়গাটা ডেভেলপও করেছে। আশ্রম তো রয়েছে, কিন্তু আশ্রমে মানুষ থাকলেও সংখ্যাটা অনেক বেশি, মানে প্রায় 4 লাখের কাছাকাছি মানুষ আসেন। তো বুঝতে পারছেন প্রচুর ভিড় হয়। এবার ধরুন অজয় নদের ধারে এইখানে মানুষজন থাকেন, দুবেলা খাচ্ছেন ঠিকই, কিন্তু তাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকার ব্যবস্থা, জলের ব্যবস্থা, সেগুলো আমি অন্তত দিয়ে দেখে এলাম যেটা এখনো অপ্রতুল। মানে আরো করতে পারলে হয়তো জিনিসটা আরো ভালো হতো। তাই আজকের দিনে দাঁড়িয়ে থেকে কলকাতায় যদি নিউ ইয়ার স্পেশাল অনেক, ক্রিসমাস ইভ, ক্রিসমাস ফেয়ার, অনেক কিছু চলে, পানিহাটি উৎসব, কলকাতা উৎসব, ব্যারাকপুর উৎসব, এসব লোকালি হোস্ট করা হয় ঠিকই, কিন্তু বাংলা বা পশ্চিম বাংলার যে সেই সনাতনী মেলা যেটা চালু বা প্রাচীন যুগ থেকে চলে আসে, সে সমস্ত মেলার মধ্যে অবশ্যই গঙ্গাসাগর আর এদিকে জয়দেবের কেন্দুরি মেলাটা কিন্তু মানতেই হবে আজও অনস্বীকার্য এবং নিজেদের জায়গাটা অটুটভাবে ধরে রেখেছে। যেখানে মানুষকে বলতে হয় না, তারা তিথি নক্ষত্র সময় জ্ঞান বিশেষে নিজেরাই চলে আসেন, সমাগম হয়, হই হই করে মেলাগুলো চলতে থাকে। যেখানে সরকারকে রীতিমতো ইনিশিয়েটিভ নিতে হয় এবং মানুষজন যাতে ভালোভাবে থাকতে পারে তার ব্যবস্থার চেষ্টা করা হয়। এবার আসি এই জায়গাটার ভৌগোলিক অবস্থান এবং মানুষজনের আচার আচরণ। দেখুন, বীরভূম হচ্ছে একটা পুরোই গ্রামীণ জেলা, যেখানে বলা চলে বোলপুরের বা শান্তিনিকেতনের মতো ইউনিভার্সিটি আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের পছন্দের জায়গা। তাই বহু মানুষ এখানে আসেন এবং পড়াশোনা করেন, ঘুরে যান শান্তিনিকেতন। তাই এখানকার বাউল, এখানকার লোকগীতি, পল্লীগীতি, এই একটা ফ্যাক্টর অলওয়েজ কাজ করে বীরভূমকে কেন্দ্র করে। এখানকার মানুষজনদের দেখলাম ব্যবহারটা খুবই সরল সাদাসিধে মানুষের মতো। আদিবাসী সম্প্রদায়ের বহু মানুষ এখানে বাস করেন, সেটাও দেখলাম, তাই তাদের ভাষাটা একটু অন্যরকম।
এই যে ব্রিজটা দেখছেন, এই ব্রিজটার ওপারটা হচ্ছে দুর্গাপুর পশ্চিম বর্ধমান, আর ব্রিজের এপারটা হচ্ছে বীরভূম। বীরভূমে অ্যাকচুয়ালি কেদলি গ্রাম, যেখানে জয়দেবের মেলাটা হয়ে থাকে। এটা দেখতে পাচ্ছেন, এটা হলো একটা বাউলের আখড়া। মানে এখানে সারাদিন ব্যাপী বাউল গান হবে। এত বড় একটা প্যান্ডেল করা, তার ভেতরে স্টেজ, বসার আয়োজন, যাতে ঠান্ডার মধ্যে মানুষের বসতে অসুবিধা না হয়, তাই খড়ের বিজুলি ছড়ানো হচ্ছে। বহু ডোনেশন পড়ছে, মানে ধরুন বিভিন্ন জায়গার যত আশ্রম আছে তারা একটা করে এরকম প্যান্ডেল করে একটা বাউলের আখড়া বানাবে এবং বহু মানুষ আসবে এখানে, রেস্ট নেবে, সারা রাত্রি ধরে বাউলের গান শুনবে। তারাই হয়তো খাবারের অ্যারেঞ্জমেন্টও করে দেবে। ব্যাপারটা কিন্তু বেশ আকর্ষণীয়। বাউল মেলা কি সেটা আমি বুঝতে পারলাম। থেকে এসেছি, বারুইপুর মানে শিয়ালদা সাউথ, শিয়ালদা সাউথ। হ্যাঁ, ওখান থেকে এসেছি তো। এবারে কি প্রথম এসেছেন? এবারে প্রথম এসেছি আমি। তা মানে এইখানে হবে নাকি, মানে কি কীর্তন হবে না কি হবে এখানে? আমি তো নতুন এসেছি, জানি না। বাউল গান হবে এখানে। এখানে বাউল গান হবে? হ্যাঁ, এখানে বাউল। আপনারা প্রথমেই এসেছেন? হ্যাঁ, আমরা প্রথমে এসেছি। আপনি আগে এসেছেন? এখানে হয়টা কি, এখানে হয় হয়টা কি আমি সেটা জানতে চাই। এখানে বাউল গান হয়, মানে জয়দেব মেলার উৎসবে বাউল গান টান হয়, এইসব প্রোগ্রাম অনুষ্ঠান হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সারা রাতে প্রোগ্রাম আজকে, রাত্রে সব সারা রাতই হবে, কেউ ঘুমায় না। তাহলে আপনারা মানে রেস্ট নেওয়া বা শোয়া? আমরা তো এইসব করতে আসি, আমরা তীর্থ করতে এইসব আসি, গঙ্গা টঙ্গা চান করি, পুজো টুজো দিয়ে তারপর হ্যাঁ আজকে এই কিছুক্ষণ 10 মিনিট আগে ঢুকলাম। কদিন থাকবেন? আমরা কালকে চলে যাবো। কালকে বিকেলে। আর খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া এখানে যদি ভোগ হয় ভোগ খাই, নাহলে আমরা খাবার কিনে খাই। আর কালকে স্নান করবেন? হ্যাঁ, গঙ্গায় স্নান করবো। আমরা এখানে তো অজয় নদী আছে। ওইটাই তো এই বছরে একবার ওইটাতে জল থাকে, সারা বছর জল থাকে না, তাও এই কোমরখানি জল থাকে। সারা বছর জল থাকে। হ্যাঁ, ভোরবেলাতে চাই, ভোর রাত 3টে থেকে চান হবে। জয়দেবের এই মেলাটা বীরভূমে যেখানে হয় সেটা একদমই ইন্টোরিয়র এলাকা, সেই জন্য মানুষজন শুধুমাত্র তাদের খাবারের জোগাড়টাই করা বড় একটা চ্যালেঞ্জিং বিষয়। এই মেলার অপেক্ষায় সারা বছর তারা থাকে। বহু মানুষ ছোট ছোট মূর্তি বানায় এবং মেলায় যারা আসে তারা সেই মূর্তিগুলো দেখে কিছু চাল ডাল পয়সা দিয়ে যায়, সেগুলোতে তাদের পরের 3 মাস চলে যায়। তাহলে ভাবুন সেখানকার মানুষের চাহিদা কতটা কম। কদিন ধরে বানাচ্ছিল? 1 মাস হয়ে গেল। 1 মাস ধরে বানাচ্ছিল। আচ্ছা, এটা কি মানে এই মেলা উপলক্ষে তুমি যে বানালে, এটা কি হবে মানে এরপর মানে লোকে এসে প্রণাম নিয়ে যাবে? প্রণাম নিয়ে দান করবে, চাল ডাল দান করে যাবে। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম ভগীরথ। আচ্ছা, মানে এখানে লাইন দিয়ে যারা বানিয়েছে তারা এরকম 1 মাসের এই মেলা উপলক্ষে বানিয়েছে? মানে আচ্ছা, কদিন ধরে বানানো হচ্ছে? ওই 1 সপ্তাহ হয়ে গেল। 1 সপ্তাহ হয়ে গেল। হ্যাঁ। এটা কি এই জয়দেবের মেলা উপলক্ষে? ওই মেলা লোকজন আসবে, প্রণামী দেবে, পুজো করবে বা কিছু দিয়ে যাবে, এটাই? হ্যাঁ, হ্যাঁ। এটাই তোমরা প্রত্যেক বছর বানাও? প্রতি বছরই বানায়। বছর ধরে বানাচ্ছ? আমরা প্রায় আমাদের হয়ে গেল 10 বছর ধরে হয়ে গেল। 10 বছর ধরে বানাচ্ছ, মানে এখানে লাইন দিয়ে সবাই বিভিন্ন ঠাকুর বানায়। অনেক কালী রকম। ঠাকুরটাই দেখছি তো বেশি। কালী ঠাকুর আছে, অনেক রকম আছে, তারপর ঘাটে আছে, ওই ঘাটে আমি দেখতে পেলাম না কিছু একটা, গেছিলাম ওদিকটা। ওইটাও আছে, সব বাড়িতে আছে, তো নিয়ে আসবে। উল্টো দিকে রয়েছে দুর্গাপুর, সেখান থেকে বহু মানুষ আসতে শুরু করেছে। এই ঘাটের একটা বিশেষত্ব রয়েছে, দেখলাম যে বাঁদিকে মহিলারা স্নান করবে আর একদিকে পুরুষেরা স্নান করবে। আর যদিও একবারে ভেতর দিকটা আমি গেছিলাম, সেখানে জলের লেয়ারও খুবই কম। সবাই একসাথেই ওখানে স্নান চলছে, বা ওইদিকে জলটা একটু পরিষ্কার, এদিকে বহু মানুষ থাকার জন্য ভিড়টা বেশি থাকার জন্য জলটা একটু অপরিষ্কার ছিল। তো পুরুলিয়া বা বীরভূম, বাঁকুড়া এই সমস্ত গ্রামের মানুষের কাছে এরকম একটা মেলা আজ একটা বড় আর্থিকভাবে বলুন, সামাজিকভাবে একটা যোগাযোগ মাধ্যম, যেখানে বহু মানুষের মিলন হয়, তারা এগিয়ে আসে, কথা বলে। একটা অন্যরকম ফিলিং পেলাম, জানেন তো। তাই জয়দেব কেঁদুলি মেলা হয়তো আমি নেক্সট ইয়ার আবার আমি যাব। হ্যাঁ, এই মেলাটা আমার কাছে একটা অন্যরকম পাওনা ছিল, হঠাৎ করে ঠিক করলাম, হঠাৎ করেই গেলাম।
একটা অন্যরকম জিনিস দেখে এলাম যে গ্রামের মানুষের কাছে মেলাটা একটা অন্যরকম। সারা বছর তারা ওয়েট করে থাকে, বহু জায়গা থেকে বহু মানুষ আসে, যারা বৈরাগী হয়ে যায়, সংসার ধর্ম ত্যাগ করে নেয়, তারা আসে, বাউল গান শোনে, 3 বেলা খাবার পায়, 3টে দিন শীত বস্ত্র পায়। সেই সব মানুষগুলোর কাছে মেলাটা আজও অকৃত্রিম। এই করোনা পিরিয়ডের পর বহু মানুষের জীবন পাল্টেছে, ডিজিটালাইজেশন হয়েছে, কিন্তু এই মানুষগুলোর কাছে আজও একটা মেলা একটা অন্যরকম উন্মাদনা। স্টে টিউন অন এক্সপ্লোর উইথ সুমন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিওর লাস্ট পার্টটা থাকবে শুধু ঠাকুর, গান এবং সেখানে কি কি খাওয়া দাওয়া হয় সেই বিষয়। তো চ্যানেলটা কেমন লাগছে, ভিডিওগুলো কেমন দেখতে পাচ্ছেন, সবটাই জানাবেন। একদিনই গেছিলাম, সেই দিন গিয়ে এবার ঘুরে এসে ভিডিওটা বানানো করা একটু চাপ হয় ঠিকই, তবে যতটা পারি নিজের মতো করে কালেক্ট করি, সেটাই তুলে ধরি। যেখানে এডিটিংটা কম থাকে, সাধারণ মানুষের কথাগুলোকে আমি তুলে ধরি। চ্যানেলটাকে গ্রো করতে হলে অবশ্যই আপনাদের সাপোর্ট দরকার। সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন বাকি ভিডিওগুলো। এই হলো সেই জয়দেবের মন্দির, একই রকম ভাবে রয়েছে, কয়েকশো বছর ধরে একভাবে দাঁড়িয়ে আছে।